বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন কাহিনী, জন্ম ও শৈশব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। এ বছরকে বলা হয় আমুল ফিল, কারণ এ বছর আব্রাহা হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দেন। নবীজির জন্মের আগে তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন। 6 বছর বয়সে মা আমিনাও মারা যান। এতিম হয়ে তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে বড় হন। পরে চাচা আবু তালিব তার অভিভাবক হন। কৈশোর ও যৌবন। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী, বিশিষ্ট ও সৎ ছিলেন, তাই সবাই তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য বলে ডাকত। তিনি মেষ পালন করতেন, পরে ব্যবসার অংশ নেন। ব্যবসায় সততার কারণে ধনী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন। 25 বছর বয়সে তাদের বিবাহ হয়। নবুয়াত প্রাপ্তি। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতে থাকাকালীন প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা অর্থাৎ পড়ো। এভাবেই নবুওয়াতের সূচনা হয়। প্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দাওয়াতের সূচনা। প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেন, পরে প্রকাশ্যে দাওয়াত শুরু করলে কুরাইশরা কঠোর বিরোধিতা করে। মুসলমানদের নির্যাতন করা হয়। অনেক সাহাবী হাবশায় হিজরত করেন। নবীজি তায়েফে দাওয়াত দেন, কিন্তু অপমানিত হন। এ সময় আল্লাহ তাকে মেরাজে নিয়ে যান, যেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। মদিনায় হিজরত ও ইসলামী সমাজ প্রতিষ্ঠা। মক্কার নির্যাতন চরমে পৌঁছালে মুসলমানরা মদিনায় হিজরত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মসজিদে নববী নির্মাণ করেন, মুহাজির আনসারদের ভাই ভাই বানান এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলেন। যুদ্ধসমূহ। মদিনায় অবস্থানকালে মুশরিকরা আক্রমণ চালায়। বদর যুদ্ধ 2 হিজরি, মুসলমানদের প্রথম বিজয়। উহুদ যুদ্ধ 3 হিজরি, কিছু ভুলের কারণে মুসলমানরা বিপদে পড়ে, নবীজি আহত হন। খন্দকের যুদ্ধ 5 হিজরি, শত্রুরা ব্যর্থ হয়। হুদায়বিয়ার চুক্তি ও মক্কা বিজয় 6 হিজরিতে হুদায়বিয়ার চুক্তি হয়। পরে 8 হিজরিতে মুসলমানরা বিজয়ী হয়ে মক্কা প্রবেশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারও উপর প্রতিশোধ নেননি, বরং ঘোষণা করেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। বিদায় হজ ও শেষ খুতবা। 10 হিজরিতে তিনি বিদায় হজ আদায় করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক খুতবা দেন। তিনি বলেন, তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত পবিত্র। আমি তোমাদের মাঝে কুরআন ও আমার সুন্নাহ রেখে যাচ্ছি। এই সময় কোরআনের শেষ দিকের আয়াত নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা 3। ইন্তেকাল। 63 বছর বয়সে 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তাকে মদিনার মসজিদে নববীতে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন মানব জাতির জন্য আদর্শ। তার প্রতিটি কথা, কাজ ও আদেশ আমাদের জন্য শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।